আসসালামু আলাইকুম। আমি নুসাইবার মম আইডি থেকে আবারও চলে আসলাম সুমাইয়া। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে নুসাইবাকে সাজেস্ট করি বই। ও এটা কি, ও বলতে পারে এটা মাছ, মানে ও অনেক কিছুই বলতে পারে। এখন ওর বয়স 2 বছর চলতেছে, 2 বছর 2 মাস। এই এই সময়টা বাচ্চাদেরকে যা শিখাবেন বাচ্চাদের মাথায় সেটাই কাজ করে। বাইরের দিকে কী জানি দেখতেছে, আমি বলতেছি মা এইটা কি বলো তো, ও বলে ওষুধ, মানে এইটা যেন ওষুধ এই জিনিসটা চিনে। তারপর এলাচকে বলতেছে এটা বাদাম, কিন্তু আমি বলতেছি না এটা বাদাম না, এটা এলাচ। গরু, কলা, অনেক কিছুই জানে। আমি সকালে ঘুম থেকে উঠে, কারণ সকালবেলা পড়াটা হলো বাচ্চাদের যতটুকুই পড়ান, আধা ঘন্টা পড়ান, 10 মিনিট পড়ান বা 5 মিনিট পড়ান, সেই পড়াটা ওদের অনেক মনে থাকে। আর ওর হলো সবচেয়ে থেকে পছন্দের হচ্ছে ম্যাও। ওইটা যেন বিড়াল, এই জিনিসটা ও ম্যাও বলে, বিড়াল বলে না। কারণ ও মানে আমাদের বাসায় যখন বিড়াল ও নিয়ে এসেছিল রাস্তা থেকে টুকিয়ে, তখনকালা ওইটা ম্যাও ম্যাও করে ডাকতো আর ও সাথে ম্যাও ম্যাও করতো, তাই এটার নাম বিড়াল না দিয়ে ও এটার নাম দিয়েছে ম্যাও। আমরা সাধারণত ছোটো বাচ্চারা বেশিরভাগই এটা ম্যাও বলে। ওখানে ওকে পড়া দিয়ে এসে এখানে আমি ওর জন্য সুজি রান্না করতেছি, আর এখানে থালাবাটি জমা রয়েছে। দেখুন সেরেলাক্সটা রান্না করে নিয়েছি। সেরেলাক্সটা কি একেবারে পাতলাও না একেবারে ঘনও না, ও কারণ ও ফিটারে খায়। ফিটারে একেবারে পাতলাটা যেন খায় সেটা না, হালকা একটু ঘন, যেটা চামচ দিয়ে খাওয়ানো যায় যেরকম, সেরকম ঘনত্ব রেখেই খাওয়ানো হয় ওকে। ও হলো বেশি মিষ্টি, যদি এখানে মিষ্টি নাও দেই তাও খায়, আর যদি মিষ্টি দিই তাও খায়। তাই আমি এখানে তাল মিষ্টিটা ইউজ করি সাধারণত। দেখুন কি অন্ধকারের মধ্যে উনি এখানে দাঁড়িয়ে রয়েছে ফিটার নিয়ে। ওনার আপুর রুমে, মানে ওনার নানুর রুমে গেছে, ওনার নানুর রুম পুরোটা অন্ধকার হয়ে রয়েছে, সেখানেই ও গেছে। আর এখানে বাইরে বিড়াল, আমার মেয়ে এটাকে বিড়ালই বলে, তাই আমি ওইটাকে বিড়াল বলি। ফিটার, মামপট, বই সব ফেলিয়ে নানুর রুমে যেয়ে ফিটার মুখে দিয়ে বসে রয়েছে। বসে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কী করা যায় না করা যায়। এখানে বইটা আমি রেখে দিলাম, ফ্রিজের ওপর রেখেছি, ফ্রিজের ওপরে। এখানে কি বইটা বাচ্চাদেরকে, আমি ওই বইটা বড় বই, এটার মধ্যে সব কিছু স্পষ্ট দেখা যায়। সেটা আমার মেয়ে যেন যে সবসময় যেন খাবার খায় এরকম না, ও যতটুকু প্রয়োজন সেতটুকুই খায়। এই খাবারটা ও খায়নি কালকে নুডলস, কিন্তু ও ডাল, এই যে ডাল দেখতে পাচ্ছেন, কালকের দিনে ডালটা আমি এখানে গরম করতেছি, এই ডালটা দিয়ে ভাত খাইছে। মাছ ভাজা ছিল রাতে, পাঙাশ মাছ ভাজছিলাম, সেইটুকু দিয়েও ভাত খাইছে। তাই বলি বাচ্চারা যতটুকুই খায় ততটুকুই এনাফ। এখানে নানু বাসা থেকে কালিজিরা নিয়ে এসেছিলো, আর এখানে মুসাইবার ডাল রয়েছে, এখানে ওর খিচুড়িতে ডাল দেওয়ার জন্য। আর এই বড়ো ডালটা রেখেছি, এটা দিয়ে পরে একটা কাজ আছে আপনাদেরকে বলতেছি সামনে। এই দেখুন ও ফিটার মুখে দিয়ে সকালবেলা উঠে 1 লিটার দুধ গুলিয়ে দিই, ও 1 লিটার দুধ খায়। ওইটা নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে খায়, আবার অনেক সময় দেখা যায় অল্প একটু সময়ের মধ্যে খেয়ে ফেলে। আমি বলতেছি বিস্কিট খাবা, ও এটাতে একটুখানি চেটে দেখবে, পরে বলে যে না আর খাবো না। পরে আরেকটা বিস্কিটও সাজেস্ট করেছি যে তুমি এই বিস্কিটটা খাবা, এটাকেও সেমভাবে না করে দেয়, মুখে একটু নিয়ে চেটে দেখার তারপর না বলে দেয়। ওকে আমি যে বিস্কিট খাবো সেই বিস্কিটটা ওর ভালো লাগে, আর ওকে যে বিস্কিট সাধবো যেন খাবো সেটা ওর ভালো লাগে। ওর যখন বললাম না, বাচ্চাদেরও রুচি চেঞ্জ হয়, যখন ওকে
ওর যখন যেটা মন চাইবে তখন সেটাই খাবে। এখানে ওর বাবার জন্য ওই বিস্কিটগুলো রেডি করতেছি, কারণ এই কয়টা বিস্কিটও ওর বাবা খাবে না, কারণ সময় পায় না ওর বাবা, কারণ অফিসে যাওয়ার 5 মিনিট আগে ওর বাবা ওঠে। আর এখানে এই যে সেরেলাক্সগুলো ভাঙিয়েছি আমি, এখানে 2টা ডিব্বা হয়েছে, 2টা কন্টেনারের মধ্যে রেখেছি, এইটুকু করেছি, বেশি করিনি। আর একটা সেরেলাক্স বানাবো, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। এই যে সিমি বিচি দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় ডালগুলো রয়েছে, এগুলো দিয়ে একটা সেরেলাক্স বানাবো। আর কিছু হয়তো বাদাম এটার সাথে মিক্স করতে পারি। আর আমি ওর জন্য ভাজা বাদামও রেখে দেই এনে, কারণ ও কখন খায় না খায় বলতে পারি না। দেখুন 7টা 8 বাজে এখন, আর ও ঘুম থেকে উঠেছে 5টা বাজে নুসাইবা আমার সাথেই। এই 5টা বাজে ওঠার পরও এখানে দুষ্টামি করতেছে। যে জিনিসটা আপনি না করবেন সেই জিনিসটাই ও আরও বেশি করে করবেন। আমি এখানে বলতেছি দুষ্টামি করো না, কিন্তু দুষ্টামিটা আরও বেশি করছে। আর এখানে ওর সেরেলাক্সটা আমি ঠান্ডা করে নিতেছি, কারণ নসিবা দুধ খাওয়ার পর কতক্ষণ পর তো একটা ভারী খাবার দিতে হয়, সেই টাইমটা সেরেলাক্সটা দেখেছেন কতটা ঘনত্ব বুঝতেই পারছেন। এই সেরেলাক্সটা ওকে দেবে 1 লিটার ভরে। আর এখানে লাচ্ছি কিনেছে, আগের দিন লাচ্ছি কিনেছে, খুবই পছন্দ করে লাচ্ছিটা, ও খায় লাচ্ছি। এখানে এখনও অল্প একটু রয়েছে, কারণ এটা তো বড়, এটা ফুল ও খেতে পারে না, তাই এটা অনেকখানি রয়ে যায়। পরবর্তীতে খেলে খায়, না খেলে ফেলেই দিতে হয়, কারণ কিছুই করার নেই। ওর জন্য ছোটো লাচ্ছিগুলো আনলে বেশি ভালো হয়। আর এখানে আমার ভাইয়ের ওষুধ রয়েছে, 500 পাওয়ার করে একটা ওষুধ, ও একটা লাভার খাবার এখানে পড়ে রয়েছে। লাভার জন্য ব্যাটারিটা আনতে দিয়েছি দোকানে, এখনও আনা হয়নি। ওটার মধ্যে যদি নসাইবাকে মানে